ভাই পাঞ্জাবের সাথে এটা কি হচ্ছে? হ্যাঁ, প্রথম 7 ম্যাচে 6টা ম্যাচ জিতেছিল আর একটা নো রেজাল্ট ছিল, 13 পয়েন্ট পেয়ে গেছিল পাঞ্জাব। আর তারপরে পরপর 3খানা ম্যাচে হেরে গেল, পরপর 3খানা ম্যাচ হারের হ্যাট্রিক করে ফেললো পাঞ্জাব। এবং এসআরএইচ, যে এসআরএইচ একসময় টপ 4-এও ছিল না, সেই এসআরএইচ এখন পয়েন্টস টেবিলে 1 নম্বরে উঠে এলো এবং পাঞ্জাব 1 থেকে 2-এ নেমে এলো। এবং আজকে এলএসজি আর আরসিবির মধ্যে ম্যাচ আছে, যদি আরসিবি এই ম্যাচটা জিতে যায় তাহলে আরসিবি 2 নম্বরে চলে আসবে আর পাঞ্জাব যাকে বলে 3 নম্বরে চলে আসবে। এ কি অবস্থা হচ্ছে পাঞ্জাবের সাথে? পরপর ম্যাচ হেরেই চলেছে। ভাই পাঞ্জাব এখান থেকে কোয়ালিফাই করতে পারবে তো, সেটাই তো আমরা বুঝতে পারছি না। এখন তো মনে হচ্ছে পাঞ্জাব এখান থেকে পরপর হেরে কোয়ালিফাই করতে পারবে না, সেই আগের বছর দিল্লি ক্যাপিটালসের মতো হবে। পরপর 4টে ম্যাচ জিতলো দিল্লি, তারপর পরপর হারা শুরু করলো। এই অবস্থা এখন পাঞ্জাবের, জানি না কি হবে। তবে এসআরএইচ একটা দুর্দান্ত জয় হাসিল করলো পাঞ্জাবের এগেনস্টে, 33 রানে ম্যাচটা জিতে গেল। যদিও আরো বড় ব্যবধানে এটা জেতা উচিত ছিল লাস্টের দিকে, মানে ওরাও ছেড়ে দিয়েছিল যে ভাই আমরা ম্যাচ জিতেই গেছি, অসুবিধা নেই, তোমরা যত ইচ্ছা রান এখান থেকে করে দাও। এবং সেটা এখান থেকেই বোঝা যাচ্ছিল যে ইজি ইজি ক্যাচ ড্রপ করছিল কুপার কনলির, তারপরে লুজ বল দিচ্ছিল ওকে, এবং লাস্টের 2 ওভারে প্যাট কামিন্সও যাকে বলে স্পিনারদের দিয়ে দিয়েছিল যখন নীতিশ রেড্ডির 2 ওভার পড়েই ছিল। হ্যাঁ, তো সেসব থেকে বোঝাই যাচ্ছিল যে ওকে সেঞ্চুরি করাতে চাইছে। তো যাই হোক, কুপার কনলি সেঞ্চুরি করলো, ভালো ইনিংস খেললো, কিন্তু পাঞ্জাবের বাকি ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। এবং আরও একটা বার কিন্তু প্রমাণ হয়ে গেল যে পাঞ্জাবের ব্যাটিং কিন্তু ওদের 2জন ওপেনারের ওপর হাইলি ডিপেন্ডেন্ট। 2জন ওপেনার যদি শুরুতেই আউট হয়ে যায় পাঞ্জাবের কিন্তু অবস্থা মুশকিল হয়ে যায়। কারণ 1.1 ওভারে যে 2 উইকেট পড়ে গেল পাঞ্জাবে 236 রান চেস করতে নেমে এসআরএইচ, তারপরে কিন্তু পাঞ্জাব সেখান থেকে আর একদমই রিকভারি করতে পারেনি। হ্যাঁ, এ খেলেছে 100+ রান করেছে, কিন্তু ম্যাচের মধ্যে পাঞ্জাব কোনো সময় ছিল না, কোনো সময় ম্যাচের মধ্যে ছিল না। কোনো বারই পাঞ্জাব এমন লাগেনি যে হয়তো টার্গেটটা চেস করে দিলে দিতে পারে। ঠিক আছে, এই অবস্থা। বাকি যদি আমরা দেখি তাহলে এসআরএইচ এই মুহূর্তে টপ নচ ফর্মে রয়েছে। প্রথম 4 ম্যাচে 3টে হেরে গেছিল আর একটা জিতেছিল, তারপরে লাস্টে 7 ম্যাচে 6টা জিতেছে আর একটা যাকে বলে হেরেছে। এবং প্যাট কামিন্স আসার পর থেকে তো আরো আলাদা লেভেলে পারফরমেন্স করছে এসআরএইচ এখন, এবং 1 নম্বরে উঠে এসছে এসআরএইচ, দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এবং এসআরএইচ এর প্রত্যেকটা প্লেয়ার দারুণ পারফরমেন্স দিচ্ছে। ওপেনারদের মধ্যে যদি আমরা দেখি তাহলে ট্র্যাভিস হেড এবং তার সাথে অভিষেক শর্মা দুজনেই বেশ ভালো স্টার্ট দিচ্ছে। ট্র্যাভিস হেড প্রথম দিকে কয়েকটা ম্যাচে চলেনি, কিন্তু আস্তে আস্তে ফর্মে ফিরছেও। আর অভিষেক শর্মা তো খেলেই যাচ্ছে, প্রত্যেকটা ম্যাচে একটা ভালো স্টার্ট দিচ্ছে এবং দুজনেই খুব ইন্টেন্ট শো করছে। এবং তারপরে ঈশান কিষানও ভালো খেলে যাচ্ছে এবং হেনরিচ ক্লাসেনও প্রত্যেক ম্যাচে ভালো খেলে যাচ্ছে। শুধু একটা ম্যাচে এই আইপিএলে যাকে বলে 25 বা তার কম রানে স্কোরে আউট হয়েছে, সেটাও কেকেআরের এগেনস্টে। এবং সেটাও বলা যেতে পারে রোবম্যান পাভেলেরই মেইন ক্রেডিট ছিল, দুর্দান্ত ক্যাচটা ধরেছিল বলে। নয়তো যাকে বলে দুর্দান্ত ফর্মে রয়েছে এখন হেনরিচ ক্লাসেন, এবং তার সাথে নীতিশ কুমার রেড্ডিও এই ম্যাচে কামব্যাক করছিল এবং একটা দারুণ ফিনিশিং টাচ দিল এবং দুর্দান্ত ফর্মে রয়েছে এসআরএইচ। তারপরে 236 টার্গেট ছিল, একটা ভালো স্টার্ট দরকার ছিল পাঞ্জাবের ওপেনারদের থেকে, কিন্তু শুরুতেই 2খানা উইকেট পড়ে গেছে, তারপরেই শ্রেয়াস আয়ারও আউট হয়ে গেল। তো যাকে বলে ওখানেই প্রায় ম্যাচ শেষ হয়ে গেছিল। তারপরে মোটামুটি শেষের দিকে চেষ্টা করেছে কুপার কনলি, বা বলা যেতে পারে প্যাট কামিন্সই চেষ্টা করেছে যে ভাই তুই যত ইচ্ছা রান এখান থেকে বানাস, সমস্যা নেই, আমরাও মানে স্পিনারকে লাগিয়ে দিচ্ছি, ক্যাচ ড্রপ হয়ে যাচ্ছে। তো শেষমেশ যাকে বলে 200 ক্রস করলো, কিন্তু অলরেডি ওরা ম্যাচে হেরে গেছিল। এবং আইপিএলটা কিন্তু আস্তে আস্তে বেশ জমে উঠছে। এখন টপ 4 কে হবে কেউ কিছু বলতে পারছে না, যে কেউ কিন্তু এখন চলে আসতে পারে। হ্যাঁ, এখান থেকে যদি দেখি তাহলে হ্যাঁ এখনো মনে হচ্ছে পাঞ্জাব, এসআরএইচ আর আরসিবি হয়তো হাই চান্সেস আছে কোয়ালিফাই করে যাবে। তবে রাজস্থানও দারুণ খেলছে, এছাড়া গুজরাটও ভালো খেলছে, আবার চেন্নাইও আস্তে আস্তে করে ফর্মে ফিরছে। তো দেখা যাক এখন কি হয়, এখান থেকে আইপিএল আস্তে আস্তে জমে উঠছে। এখন এলএসজি আর আরসিবির মধ্যে ম্যাচ রয়েছে আজকে। এই ম্যাচটা এলএসজির জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি এই ম্যাচে এলএসজি হেরে যায় তাহলে অফিসিয়ালি আইপিএল 2026-এর রেস থেকে ওরা আউট হয়ে যাবে, প্লে অফে ওঠার আর কোনো চান্স থাকবে না ওদের কাছে। তো দেখা যাক এলএসজি এখন এই ম্যাচটা জিতে টিকে থাকতে পারে কিনা। আর বাকি আরসিবির জন্য এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, কারণ অলরেডি ওরা 3টে ম্যাচ হেরে বসে আছে 9টার মধ্যে। তো ওদেরকে এখন প্লে অফে রেসে টিকে থাকতে গেলে এই ম্যাচটা জিততে হবে। দেখা যাক আরসিবি এখন এখান থেকে জিততে পারে কিনা। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।